প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং স্টোরি এর বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব। এবং আজকের সেই মোস্ট ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং স্টোরিটার নাম হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। তো বন্ধুরা, চলো এবার আমরা ইউনিটি ইজ স্ট্রেংথ এই কমপ্লিটিং স্টোরিটার বাংলা ট্রান্সলেশন শুনে নেই। তো কমপ্লিটিং স্টোরি শুরু করার আগে তোমাদের কাছে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে তোমরা যখন কমপ্লিটিং স্টোরি সম্পন্ন করবা, সর্বপ্রথম যেই কয়েকটা লাইন দেওয়া থাকবে ওই লাইনটা কিন্তু পরে তোমাদের অবশ্যই উপরে কমপ্লিটিং স্টোরির হেডলাইন কী হবে সেটা তোমাদের ডিসাইড করতে হবে। যদি তুমি ওই 2 থেকে 3টা লাইন পরে কমপ্লিটিং স্টোরির হেডলাইনটা তুমি মাত্র লিখতে পারো, তাহলে কিন্তু তুমি কমপ্লিটিং স্টোরির 2 মাস্ট বি পেয়ে যাবা। অর্থাৎ কমপ্লিটিং স্টোরির মধ্যে শুধুমাত্র হেডলাইন লেখার জন্য তোমার 2 নম্বর বরাদ্দ থাকে, আর বাকিগুলো হচ্ছে কমপ্লিট করার জন্য। তো মনে রাখবা, যখনই তুমি কোনো গল্পের মধ্যে একটি কৃষক দেখতে পাবে এবং তার 4 ছেলে অথবা 3 ছেলে এরকম কোনো গল্প দেওয়া থাকবে, তখন ভাববা এই গল্পটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। তো আমি আশা করছি আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারছো। তো চলো এবার আমরা ইউনিটি ইজ স্ট্রেংথ এই কমপ্লিটিং স্টোরিটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা ট্রান্সলেশন করি। দেখো, এখানে প্রথমে আমি হেডলাইনে লিখলাম ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা প্রথম লাইনটা খেয়াল করো। এখানে প্রথম লাইনে দেওয়া আছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, অর্থাৎ একদা এক ছিল বৃদ্ধ কৃষক। হি লিভড ইন এ সার্টেইন ভিলেজ, তিনি একটি গ্রামে বাস করতেন। হি হ্যাড 4 সন্স অ্যান্ড এ ওয়াইফ। বন্ধুরা, এখানে 3 এবং 4 সন্স, 3 সন্সও দেওয়া থাকতে পারে, 4 সন্সও দেওয়া থাকতে পারে, তোমরা ঘাবড়াবে না। তো অর্থাৎ হি হ্যাড 3 সন্স অ্যান্ড এ ওয়াইফ এর অর্থ হচ্ছে তার 3 ছেলে এবং 1 স্ত্রী ছিল। দে ওয়ার ভেরি স্ট্রং, তারা ছিল খুবই শক্তিশালী। বাট কিন্তু দে হ্যাড এ ব্যাড হ্যাবিট, কিন্তু তাদের একটি বদ অভ্যাস ছিল। দে উড কোয়ারেল অ্যামাং দ্যামসেলভস, তারা পরস্পরের মধ্যে মারামারি করত। দ্য ওল্ড ম্যান উড টেল দ্যাম, বৃদ্ধ লোকটি তাদেরকে বলতেন ডু নট কোয়ারেল, মারামারি করো না। সো দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট দেয়ার ফিউচার, তাই বৃদ্ধ লোকটি তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই শঙ্কিত ছিল। ওয়ান ডে, একদিন দ্য ওল্ড ম্যান বিক্যাম সিক, বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে গেলেন। হি থট দ্যাট, তিনি ভাবলেন যে হি মাইট নট অ্যালিভ মোর ডেজ, তিনি আর বেশি দিন বাঁচবেন না। সো তাই হি কল্ড দ্যাম বিসাইড হিজ বেড, তাই তিনি তাদেরকে তার বিছানার পাশে ডাকলেন। হি অর্ডার্ড হিজ ইল্ডেস্ট সন, তিনি তার বড় ছেলেকে বললেন গো, যাও, ব্রিং এ রোপ অ্যান্ড 5 স্টিক্স, একটি রশি ও 5টি কাঠি আনো। দ্য সন কালেক্টেড দ্য থিংস, ছেলেটি ওইগুলো আনলো। দেন, তারপর হি টাইড দ্য স্টিক্স উইথ দ্য রোপ, তিনি কাঠিগুলো বাঁধলেন এবং বললেন আঠিটি ভাঙো। অল অফ দ্যাম ট্রাইড টু ব্রেক ওয়ান আফটার টু অ্যানাদার, সকলেই একে একে চেষ্টা করলো। বাট নোবডি কুড ব্রেক দ্য বান্ডল, কিন্তু কেহই ভাঙতে পারল না। দেন হি আনটাইড দ্য রোপ, তারপর তিনি আঠির বাঁধন খুললেন। অ্যান্ড হি গেভ দ্যাম এ স্টিক 1 by 1, এবং প্রত্যেককে একটি করে কাঠি দিলেন এবং বললেন এখন ভাঙো। দে ব্রোক দ্য স্টিক্স ইজিলি, তারা সহজেই কাঠিগুলো ভেঙে ফেলল। অ্যাট লাস্ট, সর্বশেষ হি টোল্ড দ্যাম, তিনি তাদের বললেন লুক, দেখো, হোয়েন ইউ আর ডিভাইডেড, যখন তোমরা আলাদা ছিলে, ইউ
আর উইক, তখন তোমরা দুর্বল ছিলে, বাট হোয়েন ইউ আর ইউনাইটেড ইউ আর স্ট্রং, যখন তোমরা একত্রিত হলে তখন তোমরা খুব শক্তিশালী হয়ে গেলে। সো ডোন্ট কোয়ারেল, তাই পরবর্তীতে তোমরা কোনো মারামারি করবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং স্টোরি, যেটা নাম হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। আমি আশা করছি আমার পড়ানোটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে।